ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল লাচ্চা সেমাই তৈরির ধুম পড়েছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ উপকরণ দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এই লাচ্চা সেমাই। অপরদিকে এগুলো খেলে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলছেন চিকিৎসকরা। শ্রমিকের শরীরের ঘাম আর নিম্নমানের পাম অয়েল ও ডালডা মিশ্রণে তৈরি করা হচ্ছে এসব লাচ্চা। অধিকাংশ কারখানা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠিত অনেক কোম্পানির লেবেল লাগিয়ে লাচ্চা সেমাই বাজারজাত করছে। মানুষের খাওয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এসব লাচ্চা সেমাই স্থানীয় শহরের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা শহরে অবাধে বিক্রির জন্য পাঠানো হচ্ছে। এটা আমরা তো জানি না, এটা আজকে জানলাম, আপনার মাধ্যমে আমি জানলাম। অবশ্যই আপনি কালকে বন্ধের দিন, আপনি শনিবার এসে দেখবেন সবার মাস্ক অ্যাপ্রুভ সবার থাকবে। আর যদি হলো পণ্য তৈরি করার আগেই বিএসটিআই লাইসেন্স দরকার হয়, তাহলে যদি এরকম আইন থাকে তাহলে আমার এইটা ভুল। ওরা কোনো ভোটা কোনো বাসা নাই। এই যে হলুদ আপনার সামনে দেবো, আপনি সবই তুলবেন। এছাড়া অনেক কারখানায় গেলে এছাড়া ভালো হলুদ হয় না। চুয়াডাঙ্গার দৌলতদিয়ারের এসডি সেমাই মিল। শরীর ঘেমে কদ্দমাক্তর করণে মাছি ঘুরছে চারপাশ। খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে শোকানো হচ্ছে এই সেমাই, যার উপরে ধুলাবালি সহ জড়িয়ে যাচ্ছেন অসংখ্য রোগ জীবাণু। জেলার 10 থেকে 15 সেমাই মিলে একই অবস্থা। অপরদিকে মশলার মিলে হলুদ ও ঝালের গুঁড়া তৈরি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। মেঝেতে স্যাঁতসেঁতে, দেওয়ালে মাকড়সার জাল, আর পচা ঝাল ও হলুদ দিয়ে তৈরি হচ্ছে হলুদ ও ঝালের গুঁড়া। সেই সাথে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের খড়কাঠি। জেলার অধিকাংশ হলুদ ও ঝালের গুঁড়ার তৈরি মিলের একই অবস্থা। চিকিৎসকরা বলছেন অস্বাস্থ্যকর নোংরা ভেজাল খাবার খেলে পেটের পীড়া সহ কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান যে অবস্থা, প্রত্যেকদিন 5টারও অধিক আমরা সারাদিনে 24 ঘন্টায় রোগী ভর্তি কিডনি জটিলতার কারণে। সবগুলোই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়া এবং অতিরিক্ত পরিমাণ তেল চর্বি খাওয়ার কারণে। এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ যারা হাসপাতালে আসছেন পেট খারাপ নিয়ে বা পাতলা পায়খানা বা বমি নিয়ে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে তারা রীতিমতো অভিযান অব্যাহত রেখেছেন। আমি অলরেডি 4-5টা সেমাই কারখানায় গিয়েছি, তাদেরকে এই অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের জন্য এদেরকে আর্থিক জরিমানা করা হয়েছে এবং এদেরকে কিছু নির্দেশনা আমরা দিয়ে আসছি। কমন পচা ডিম, পশুর চর্বি এবং কৃত্রিম ঘি ও সুগন্ধি মিশ্রিত সেমাই ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। তাই এখনই এদের লাগাম টেনে না ধরলে আগামীতে ভয়াবহ রূপ নেবে, এমনটাই মনে করছেন অনেকে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।